আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তখন রহমতের নবী করে যখন দুনিয়ার জমিনে বানাইলো, যখন দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, মানুষগুলা আস্তে আস্তে করে অন্ধকারের ভিতরে আলো যেমন মানুষ পথ খুঁজে পায়, এমন আস্তে আস্তে করে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অন্ধকার থেকে আস্তে আস্তে করে আলোর দিকে নিয়ে আসলেন। সেই আলোর নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো বিশ্ববাসীর জন্য হেদায়াত, এর চেয়ে আর কোনো কিছু নাই। আল্লাহর পক্ষ থেকে কোরআন একটা আলো। যেই ব্যক্তি কোরআনের আলোয় আলোকিত হয়েছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে মানুষ যখন আলোকিত হলো, আর সেই গোটা বিশ্বের মধ্যে তখন আল্লাহর নবী মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইতে শুরু করলেন। কোনো মানুষ নাই, একা একজন ব্যক্তি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, কিন্তু কেউ দাওয়াত গ্রহণ করার মতো আজকে এত সুন্দর পরিবেশ, আজকে এই যে ইলমুল কোরআন এত সুন্দর আয়োজন করেছে, এমন পরিবেশ ছিল না। যেই পরিবেশ ছিল বৈরী পরিবেশ, সম্পূর্ণ বৈরী পরিবেশের ভিতরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষ শত্রু হয়ে গেল। যে সমস্ত মানুষগুলো আল্লাহর নবীর মহব্বতের মানুষ ছিল, সেই মানুষগুলো আল্লাহর পয়গম্বরের শত্রুতে পরিণত হয়ে গেল। মুসলমান ভাইরারি আমার, এক পর্যায়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার নগরীতে এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে শত্রুতা একবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেল, এক পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। ঠিক সেই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ওগো পয়গম্বর, আপনার জন্য একটা খুশখবরি হলো, এই মক্কা নগরীতে আপনাকে থাকতে হবে না। এই মক্কা নগরী ছেড়ে আপনি সুন্দর করে হিজরত করার জন্য মদিনায় চলে যান। জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার যখন আদেশ আসলো, তিনি চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায়। এদিক দিয়ে একজন সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা যখন শুনতে পারলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়, এজন্য তিনার দিলের ভিতরে ব্যথা লেগে গেল। তার চাচার কাছে এসে বসলো, ওগো আমার চাচা, আপনাকে আমি বড় মহব্বত করি। ওগো আমার চাচা, আপনাকে আমি বড় ভালোবাসি। আর সেই ভালোবাসার কাছ থেকে বলছি, দীর্ঘদিন পর্যন্ত আমার মনের ভিতরে একটা তামান্না ভাসনা ছিল, আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন গো চাচা, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার সাথে সাথে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করব। আজকে মুহাম্মদ চলে গেলেন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায়। এই কথা শোনার পরে তেলে বেগুনে যেমন জ্বলে ওঠে, তার চাচা তেমন করে তেলে বেগুনে জ্বলে উঠল। তার চাচা চিন্তা করলো, আমার খাই, আমার পরে, আমার বাড়িতে থাকে, আমার সব কিছুর পরেও এই দুধ কলা খাওয়াইয়া বুঝি কাল সাপ পুষতেছি, ইসলামের প্রতি তোরে তো আসক্ত কেন? ও মুসলমান ভাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসক্ত হয়ে গেলেন আব্দুল উজ্জা। এবার বললেন, তুই কি ইসলাম ধর্ম পছন্দ করিস নাকি? আব্দুল উজ্জা বললে, হ্যাঁ চাচা, আমি ইসলাম ধর্মের দীক্ষায় দীক্ষিত হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি। ইসলাম ধর্মের প্রতি আমার মন প্রাণ উদার হয়ে গিয়েছে। ইসলাম ধর্মের প্রতি আমার যে ভালোবাসা, আমার যে আন্তরিকতা, দিল থেকে যে মহব্বত এসেছে, ইসলাম ধর্মের ভালোবাসা আমার অন্তরের ভিতরে লালন পালিত হচ্ছে। বলল, তাই নাকি? কাহা, তুই যদি ইসলাম ধর্ম গ্রহণ করস তাহলে মনে রাখ,
এতদিন পর্যন্ত যে বাড়ি তোর ছিল সেই বাড়ি তোর থাকবে না, এগুলা আমার বাড়ি ছেড়ে দিতে হবে। বলল চাচা হে কোনো দুঃখ নাই। বলল কি বলিস? ব্যবসা বাণিজ্য টাকা পয়সা বাড়ি গাড়ি সব ছাড়তে রাজি। চাচা হে, আল্লাহর নবীর প্রতি আমি আজ দীক্ষায় দীক্ষিত হয়েছি, তার প্রতি আমার অনুগত্য বেড়ে গিয়েছে, ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়েছি, ইসলাম ধর্মের শিক্ষায় শিক্ষিত, মনটা নরম হয়ে গিয়েছে, বাড়ি ছাড়তে রাজি, গাড়ি ছাড়তে রাজি, টাকা পয়সা সব কিছু ছাড়তে রাজি গো। ও চাচা, তারপরেও আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি না, আমি মুহাম্মাদের ইসলাম ধর্ম গ্রহণ করলাম। চাচা বলল আচ্ছা ঠিক আছে, যেহেতু তুই ইসলাম ধর্ম গ্রহণ করলি, ওগো আব্দুল উজ্জা, তোর যেই কাপড়টা পরনের ভিতরে আছে সেটাও কিন্তু আমার টাকার কিনা, সেই টাকার কিনা সেই কাপড়টাও কিন্তু তোকে ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা এবার পরনের জামাটাও পর্যন্ত খুলে দিল। চাচা বলল তোর পায়ে যে তোর শরীরের ভিতরে লজ্জাস্থান ঢাকার যেই কাপড় আছে সেই কাপড়টাও আমার। এক পর্যায়ে আব্দুল উজ্জা নিজের সব জামাগুলো খুলে দিলেন। ইসলাম ধর্মকে এত ভালোবেসেছেন, নিজের পরনের সমস্ত চাপড়গুলাকে জামাগুলাকে খুলে দিয়ে উলঙ্গ সেই 20 বছরের যুবক চলে গেলেন তার মার কাছে। মার কাছে চলে যাওয়ার পরে যখন দেখলো সন্তানের শরীরের ভিতরে কোনো কাপড় নাই, আব্দুল উজ্জা যখন দেখতে পেল তার মা আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলল, বাবা কি অবস্থা তোর, কেন এমন হলো, কি অবস্থা হয়েছে? মা তাড়াতাড়ি চোখগুলো বন্ধ করে ফেললো, চোখের ভিতরে হাতগুলা দিয়ে নিজের চোখগুলা বন্ধ করলো, ডাক দিয়ে বলল, মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীক্ষায় দীক্ষিত হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার চাচা বাড়ি থেকে বের করে দিল, আমার সব কাপড় চাপড় সেই নষ্ট, আমার শৈশব কাপড় চাপড়গুলো আমার চাচা খুলে নিল, আমি উলঙ্গ হয়ে এসে পড়েছি। ও মা, লজ্জাস্থান ঢাকার মতো আপনি আমাকে একটা কাপড় দেন। সেই আব্দুল উজ্জাকে তখন তার মা লজ্জাস্থান ঢাকার মতো একটা টুকরা দিলেন, কম্বল। কম্বলে সেই টুকরা দেওয়ার পরে দেখলো তার লজ্জাস্থান ঢাকতে পারতেছে না, আবার আরেকটা টুকরা দিয়ে তার সেই লজ্জাস্থানকে সামনে এবং পিছনে ডেকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে লাগলো। আব্দুল উজ্জা এবার চলতেছে দূর যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন মসজিদ নববীর ভিতরে। ডাক দিয়ে বললেন, কে তুমি? সেই ব্যক্তি চেহারার দিকে তাকিয়ে দেখে উষ্ণ কুষ্ণ, চুলগুলা কেমন যেন হয়ে গেল, চেহারার ভিতরে ক্ষুধার্ত ভাব, না খাওয়া অবস্থা একজন ব্যক্তি, পরনের ভিতরে কোনো বস্ত্র নাই, 2টা টুকরা নিয়ে দাঁড়িয়ে আছেন। ডাক দিয়ে বলল, কে গো তুমি যুবক? তখন ডাক দিয়ে বললেন, আমি হলাম আব্দুল উজ্জা। মক্কা যখন ছিলাম, মক্কার ভিতরে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব ছিল না, আমি এতিম ছিলাম, ইসলাম ধর্মে দীক্ষায় দীক্ষিত হলাম। ওগো আল্লাহর পয়গম্বর, আমি ইসলাম ধর্মে দিনের ভিতরে লালন পালন করতেছিলাম, আপনি চলে এসেছেন বিদায় আমি আর মক্কায় থাকতে পারলাম না, আপনার হাতে হাত রেখে আমাকে ইসলাম এর পতাকা ছায়া তলে নিয়ে আসেন, কালিমা পড়াইয়া দেন। আব্দুল উজ্জা তখন সাথে সাথে ডাক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবীর হাতে হাত রেখে আব্দুল উজ্জা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহ নবী বললেন, কি নাম তোমার? বলে আব্দুল উজ্জা। আজকে থেকে তোমার নাম চেঞ্জ করা হলো, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ এই সুন্দর নামটাকে আব্দুল উজ্জার জন্য রেখে দিলেন, আর বললেন, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় 2টা নাম,
একটা হলো আব্দুল্লাহ, একটা হলো আব্দুর রহমান। এই দুইটা নাম সবচেয়ে বেশি ছিল মুসলমান ভাই। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে নিয়ে চলে গেলেন আসহাবে সুফফা, মুসলমানদের সেই ধর্মীয় শিক্ষাগার। আজকের এই যে ইলমুল কুরআন মাদ্রাসা, তখন এই ইলমুল কুরআন মাদ্রাসার মতো একটি আসহাবে সুফফা ছিল। সেই মাদ্রাসার ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আসহাবে সুফফার সাথীদেরকে ডাক দিয়ে বলেন, ওগো আমার আসহাবে সুফফার সাথীরা শোনো, আজকে থেকে তোমাদের জন্য এমন একজন ব্যক্তি আসছে, তোমাদের সাথে শরীক হয়েছে, যেই ব্যক্তির নাম ছিল আব্দুল উজ্জা। আমি তার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার নাম আব্দুল উজ্জা পরিবর্তন করে দিয়ে আব্দুল্লাহ রেখে দিলাম। আজকে থেকে সে তোমাদের মধ্যে আসহাবে সুফফার সাথী হয়ে গেল। আসহাবে সুফফার যতগুলা মানুষ ছিল, সমস্ত মানুষগুলা এই আব্দুল উজ্জাকে তখন মহব্বত করা শুরু করে দিল। মানুষ ছিল যেই মানুষগুলা আব্দুল উজ্জার মতো। আব্দুল্লাহ অনেক নাম ছিল, কিন্তু মানুষ চিনার জন্য তার লকাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আব্দুল্লাহ জুল বাজাদাইন। তার মানে হলো দুই কম্বলওয়ালা ব্যক্তি। সেই আব্দুল্লাহর নাম রাখলো আব্দুল্লাহ জুল বাজাদাইন। ও মুসলমান ভাইরারি আমার, সে যখন কুরআন শিখতেছে, এই কুরআন যখন পড়তেছে, রাত্রিবেলা যখন গভীর রজনী হয়ে যায়, মানুষ যখন ঘুমের ভিতরে নিমজ্জিত হয়ে যায়, সেই আব্দুল্লাহ জুল বাজাদাইন তাহাজ্জুদের নামাজের ভিতরে কিয়ামুল লাইল করে করে কালামুল্লাহর তেলাওয়াত তার আবেগ আপ্লুত কণ্ঠে যখন তেলাওয়াত করতেছিল, একদিন দুই দিন নয়, তার সেই আবেগ আপ্লুত তেলাওয়াত মানুষ যখন ঘুমাতে পারে না, রাত্রিবেলায় জুড়ে জুড়ে তেলাওয়াত করার কারণে আসহাবে সুফফার সাথীরা কষ্ট হয়। রাসূলের কাছে যাইয়া বলল, গো আল্লাহর পয়গম্বর, আব্দুল্লাহ জুল বাজাদাইন সে যখন নামাজের ভিতরে কালামুল্লাহর তেলাওয়াত করতে থাকে, সেই কালামুল্লাহর তেলাওয়াতের কারণে আমাদের সেই নামাজের ঘুমের ভিতরে বিঘ্ন হয়। আপনি তাকে বলেন সে যেন আস্তে আস্তে কালামুল্লাহ তেলাওয়াত করে। এই কথা যখন বলল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে আসহাবে সুফফার সাথীদেরকে বললেন, ও আসহাবে সুফফার সাথীরা, তোমরা জানো না এই আব্দুল্লাহ ইসলাম ধর্ম ঈমান আনার কারণে তার জীবনে কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা কুরবানি করতে হয়েছে। আব্দুল্লাহকে তোমরা কেউ কিছু বলো না। এই আব্দুল্লাহর ঈমান আনার যে ঘটনা, ঈমান আনার কারণে যে পরিমাণ ত্যাগ আর তিতিক্ষা, যে পরিমাণে কষ্ট করেছে, তোমরা সেই পরিমাণ ত্যাগ তিতিক্ষা কষ্ট তোমরা বুঝো নাই। আমার আব্দুল্লাহ জুল বাজাদাইন ইসলাম গ্রহণ করার কারণে দুনিয়াবি সব কিছু তাকে তাড়তে হয়েছে। তার আবেগ আপ্লুত কণ্ঠকে থামাইয়া দিও না। কিছুদিনের মধ্যেই উহুদের যুদ্ধের দাওয়া বেজে গেল। সেই আব্দুল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীক্ষায় যখন দীক্ষিত হলো, তার যখন দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম আর ভালোবাসা যখন দিন দিন বৃদ্ধি পেতে লাগলো, এক পর্যায়ে তার নিজের জীবনটাকে কুরবানি করার জন্য আল্লাহর রাস্তায় সে নিজে আপ্লুত হয়ে গেলেন। কারণ কেন? ও মুসলমান, আল্লাহর জন্য প্রত্যেকটা মানুষের সব কিছু হয়। এজন্য আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার জিহাদ, আমার জীবনে সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্যে। সেই আব্দুল্লাহ জুল বাজাদাইন এবার যখন জিহাদের সেই ডঙ্কা বেজে গেল, আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে যার যা কিছু আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামের বিজয়ের জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, সেই জিহাদের বাইতুল মালের ভিতরে তোমরা টাকা সংগ্রহ করার জন্য তোমরা বাইতুল মালে টাকা জমা দাও। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে এবার সাহাবারা যার যা কিছু আছে বাইতুল মালে টাকা জমা দেওয়া শুরু করে দিল। হযরত ওমর বাইতুল মালে টাকা জমা দিচ্ছে, হযরত আলী বাইতুল মালে টাকা জমা দিচ্ছে, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা যখন জমা দিবে দূরে দাঁড়িয়ে আছে উসমান গনি যুন্নুরাইন, তিনি বাইতুল মালে বিশাল অঙ্কের টাকা জমা দিলেন। দূর থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, তোমরা যার যা যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী বাইতুল মালে এই জিহাদে অংশগ্রহণ করো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি দিয়েছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাসূলের বিশ্বস্ত সাহাবী, সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, লোটা দিয়ে কিছু জিনিসপাতি ছিল ঘর থেকে, সেই লোটা আর ভিতরে কিছু কয়েন কিছু টাকা পয়সা ছিল, সেই টাকা পয়সা গোলা দিরহাম দিনার গোলাকে আল্লাহর পয়গম্বরের কাছে যখন এসে হাজির করে দিল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সিদ্দিক আকবর হে, তোমার ঘরের ভিতরে আর কি রেখে এসেছো? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার ঘরের ভিতরে আর কোনো কিছু নাই, শুধুমাত্র বাকি আছে ইল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সেই ভালোবাসা আমার ঘরের ভিতরে বাকি আছে। ও মুসলমান ভাইরানি আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। এবার যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। এই স্যারকে একটা চেয়ার দাও, স্যারকে চেয়ার দাও। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের দাম বাজিয়ে দিলেন। এবার সমস্ত সাহাবারা, অল্প স্বল্প সাহাবারা, তারা যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে প্রস্তুত হয়ে গেল। কাফেরদের ময়দানে লড়াই করার জন্য সবাই প্রস্তুত। আব্দুল্লাহ যুল বাজাদাইন আল্লাহর নবীর কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনে সবচেয়ে বেশি আপনাকে মহব্বত করি গো রাসূল, আপনার চেয়ে আমি কাউকে বেশি ভালোবাসি না। আপনার ভালোবাসা আমার দিলের ভিতরে আল্লাহর জন্য আমার এই জীবনটাকে কুরবানি করতে চাই। কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর পতাকাকে উড্ডীন করার জন্য আমার জীবনটাকে বিলিয়ে দিতে চাই। আপনি সেই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জীবনটাকে আল্লাহর জন্য কাফেরদের হাতে শাহাদাতের নজরানা পেশ করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, আমার আব্দুল্লাহর জন্য এক টুকরা গাছের ছাল এনে দাও। এক টুকরা গাছের ছাল এনে দিলেন। আব্দুল্লাহর বাহুতে অথবা তার পাজরের মধ্যে বেঁধে দেওয়া হলো। আর দোয়া করে দিল, কাফেরদের তলোয়ার যেন আমার আব্দুল্লাহ শরীর থেকে একটা ফোঁটা রক্ত বাইরে না করতে পারে। আমার আব্দুল্লাহর শরীরের রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও। আল্লাহর কাছে এই দোয়া যখন করলেন, আব্দুল্লাহ যুল বাজাদাইন ডাক দিয়ে বলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে দোয়া চাইলাম এই জন্য দোয়া চাইলাম কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে রণাঙ্গনে যেন আমি শহীদ হয়ে যাই। আজকে কেমন দোয়া করলেন, আমার মৃত্যু যেন কাফেরদের হাতে না হয়, এইটা আমার তামান্না ছিল না। ও মুসলমান ভাইরারি আমার, একটা হাদিস শুনিয়ে দেই। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আজকে একটা হাদিস জীবনে শুনছেন কিনা জানি না, যদি শুনে থাকেন আলহামদুলিল্লাহ ভালো। আবার নতুন করে নবায়ন করছি, আবার নতুন করে আপনাদের সামনে বলছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যেই ব্যক্তি তার জিন্দেগিতে তার দিলের ভিতরে জিহাদের তামান্না থাকবে না, শাহাদাতের মওত তার দিলের ভিতরে তামান্না থাকবে না, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য যেই ব্যক্তির ভিতরে এই স্পৃহা থাকবে না, এই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে এমন অবস্থায় মৃত্যুবরণটা হবে তার জন্য সেই মুনাফিকের মৃত্যু। যেই ব্যক্তির দিলের ভিতরে শাহাদাতের তামান্না থাকবে না, ওই ব্যক্তি যদি মারা যায় এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর বলেন এই ব্যক্তির মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু নয়, বরং মুনাফিকের মৃত্যু। এজন্য আমাদের প্রত্যেকের দিলের ভিতরে জিহাদের তামান্না, আল্লাহর রাস্তায় জীবনটাকে বিলিয়ে দেওয়ার তামান্না থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, গোটা বিশ্বের ভিতরে আল্লাহর সেই দিন কায়েমের জন্য সেই বাইতুল মুকাদ্দাস যেখানে ইমাম মাহদী আগমন করবেন, মুসলমানদের প্রথম কিবলার নাম ছিল বাইতুল মুকাদ্দাস। আজকে পৃথিবীর প্রান্তে প্রান্তে দেখা যায় সেই বাইতুল মুকাদ্দাসের আওয়াজ উঠছে, গজওয়াতুল হিন্দের আওয়াজ উঠছে। গজওয়াতুল হিন্দের মাধ্যমে গোটা বিশ্বের ভিতরে একটা বিপ্লব হবে। সেই বিপ্লব যদি আমরা অংশগ্রহণ করতে পারি তবে আমাদের জীবন হবে সফল। আর সেই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য আগে থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে। ইমাম মাহদীর সৈনিক, ইমাম মাহদী আসলেই হয়ে যাবেন। ও মুসলমান, এমনি এমনি সম্ভব না। ইমাম মাহদীর সৈনিক হতে গেলে ইমাম মাহদীর সৈনিক আগে থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে। ও মুসলমান, একটা ক্ষেতের ভিতরে যেমন জ্বালা ফালাইলে যেমন ধান গজায় না, সেই জ্বালাফাটকে প্রস্তুত করতে হয়। একটা ক্ষেতের ভিতরে যেমন সবজি ফালাইলেই যেমন সবজি গজায় না, একটা জায়গার ভিতরে যেমন গাছ বৃক্ষরোপণ করলেই যেমন গাছ হয় না, বরং তার পরিচর্যা করে আস্তে আস্তে করে সেটাকে উপযুক্ত জায়গা, উপযুক্ত স্থান, উপযুক্ত কাল পাত্রের সাথে নিজেকে সমন্বয় করতে হয়। ইমাম মাহদীর আদর্শেই সৈনিক হওয়ার জন্য আমাকে আপনাকে এখন থেকে প্রস্তুত হতে হবে। তবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জিন্দেগির ভিতরে ইমাম মাহদীর সৈনিক হওয়া নসিব জুটাবে। যদি আমি না হতে পারি, আমার সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আর যদি আমার না হয়, আমার সন্তান না হয়, আমার বংশের মধ্য থেকে ইমাম মাহদীর আদর্শ সৈনিক বানাবে। মুসলমান ভাইরারি আমার, বলতেছিলাম আব্দুল্লাহ জুল বাজাদাইন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় মিনিট কয়টা বন্ধ? বাচ্চারা গজল গাইবো আর কি। আচ্ছা ঠিক আছে। আব্দুল্লাহ জুল বাজাদাইন আল্লাহর নবী তার জন্য দোয়া করে দিলেন, বলতেছিলাম মনে আসেনি? সেই আব্দুল্লাহ জুল বাজাদাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পরে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কিছুদিন পর যুদ্ধের মধ্যে যখন তার সেই মারাত্মক জ্বর আক্রান্ত হয়ে গেল, জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন। ও মুসলমান ভাই, সংক্ষেপ করছি, সেই জ্বরে আক্রান্ত হয়ে যখন মারা গেলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেল। খবর পৌঁছে যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের আধারে চলে আসলেন। বিলাল একজন মানুষ দূর থেকে দাঁড়ায় রইলেন, কবরটা খনন করলেন একটা বাতি হাতে নিয়ে। বেশি লম্বা জানাজা করা যাবে না, বেশি মানুষদেরকে নিয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইনের জানাজা পড়া যাবে না। কারণ কেন? জিহাদের ময়দানে শত্রুরা যদি জানে একত্রিত হয়েছে, তারা আক্রমণ করতে পারে। সেখানে আবু বকর সিদ্দিক, উসমান, ফারুক আকবরের মতো দলিল কদর সাহাবারা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সেই কবরের মধ্যে আছেন। আল্লাহর নবী নিজের হাতে কবরের ভিতরে নামলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইনকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরস্থ করলেন। কবর দেওয়ার পরে দাফন কাফন যখন সম্পন্ন হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে আল্লাহর হাতে দুইটা হাত তুলে বললেন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহ জুল বাজাদাইনের প্রতি সকাল থেকে নিয়ে আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহর নবী সন্তুষ্ট ছিলাম। ওগো আল্লাহ, তুমি আব্দুল্লাহ জুল বাজাদাইনের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর নবী দোয়া করলেন। সিদ্দিক আকবর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন।
আল্লাহর নবী নিজেই যেই ব্যক্তিটার কবরের ভিতরে নামলেন, যেই ব্যক্তিটাকে নিজেই কাফন দাফন সম্পন্ন করলেন, আবার তার জন্য বললেন আমি সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহর নবী রাজি ছিলাম, খুশি ছিলাম। ও মুসলমান, এমন সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে আর কেউ হতে পারেন না, সেটা হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন। ও মুসলমান ভাইরারি আমার, ইসলাম ধর্ম গ্রহণ করা, ইসলাম ধর্ম আজকে আমাদের সামনে যে চলে আসছে, এটা এমনি এমনি চলে আসে নাই। আজকে দেখতে পাচ্ছি আমাদের সামনে যত সুন্দরভাবে এই যে নামাজ, রোজা, ইসলাম ধর্ম, আল্লাহর কথা, রাসূলের কথা, তার পথের কথা, তার মতের কথা, নীতি এবং আদর্শের কথা ওপেনলি বলতে পারতেছি। আজকে আমাদের পৃথিবীর ভিতরে তাকিয়ে দেখেন, বিশ্বের ভিতরে মুসলমানদের যে অবস্থা, আজকে সেই মুসলমানদের প্রাণের স্পন্দন হলো আমাদের বাইতুল আকসা। সেই বাইতুল আকসার ভিতরে দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ চলতেছে, রণক্ষেত্র চলতেছে। মুসলমান সেই যুদ্ধের ময়দানে কত সুন্দর করে কাফেরদের সাথে মোকাবেলা করতেছে। আজকে যদি প্রশ্ন করেন বিশ্বের ভিতরে মুমিন বান্দা কাদেরকে খুঁজে পাবো, আল্লাহর প্রিয় বান্দা কাদেরকে খুঁজে পাবো, এবার সেই বাইতুল মুকাদ্দাসকে জেরুজালেমদের হাত থেকে রক্ষা করার জন্য ফিলিস্তিনকে আল্লাহ রাব্বুল আলামিন আজাদ করবেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন মুসলমানদের হাতে এই কিয়ামত পর্যন্ত এই বাইতুল আকসা থাকবে, কোনো দিন কাফেররা সেটাকে নিতে পারবে না, ইহুদি নাসারারা নিতে পারবে না। আর এমন করতে করতেই আল্লাহর জমিনের ভিতরে এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাঠাবেন, ইমাম মাহাদি, আর যার মাধ্যমে গোটা বিশ্বের ভিতরে খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে। ও মুসলমান ভাইরারি আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দুনিয়ার ভিতরে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত যদি আল্লাহর প্রতি ঈমান, অবিচল আস্থা, বিশ্বাস যদি আমাদের ভিতরে না থাকে, বাইতুল মুকাদ্দাসের প্রতি ভালোবাসা, বাইতুল্লাহর প্রতি মুহাব্বত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সোনার মদিনা পর্যন্ত যদি আমাদের মুহাব্বত আর ভালোবাসা আর সেইগুলা রক্ষা করা যদি আমাদের দিলের ভিতরে না থাকে, কোনোদিন সম্ভব নয় একজন মুসলমান ঈমানদার বলে নিজেকে দাবি করতে। এজন্য বাইতুল্লাহ যেমন আমাদের প্রাণের স্পন্দন, সোনার মদিনা যেমন আমাদের প্রাণের স্পন্দন, বাইতুল্লাহ মুসলমানদের প্রাণের স্পন্দন। এই সবগুলা হলো গোটা বিশ্বের ভিতরে মুসলমানদের প্রাণের স্পন্দন। ইমানদারদেরকে চিনতে গেলে, ইমানদারদেরকে জানতে গেলে, ইমানদারদের পরিচয় পাইতে গেলে, আল্লাহর দুনিয়ার ভিতরে আল্লাহর মোহাব্বতের মানুষ খুঁজতে গেলে আমাদেরকে ওই জায়গায় যেতে হবে। গত 2 দিন আগে দেখলাম কিছু কিছু বাচ্চারা, আমরা তো আমাদের সন্তানদেরকে খাবার খাওয়ানোর জন্য পিছিয়ে পিছিয়ে দৌড়ি, আর আমার সেই ছোট্ট ছোট্ট মুসলমানের বাবারা, ভাইয়েরা তাদের সন্তানদেরকে খাবার দিতেই পারতেছে না, সেখানে খাবার নাই, শিলাবৃষ্টি হয়ে গেল, ঘর নাই, বাড়ি নাই। ওই মানুষগুলা যখন সেই শিলা বৃষ্টির ভিতরে মা তার সন্তানকে কেমনে রক্ষা করবে, সেভ করবে, সেই একটা কম্বল দিয়েছিল উপরে, কম্বল সে পরে গেল, নিজের সন্তান যখন ঠান্ডায় বরফের মতো জমাকৃত হয়ে গেল, মা নিজের পিঠের ভিতরে শিলা বৃষ্টির সমস্ত পাথরগুলাকে নিয়ে নিল। সন্তানকে বাঁচানোর জন্য তাদের একটা ঘর নাই, খাবার নাই, তাদের পানি নাই, তারপরেও আল্লাহর পথের যতটুকু অবিচল অবিচল আছে, এই পরিমাণ অবিচল আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহর সেই প্রিয় বান্দারা, আল্লাহর মোহাব্বতের বান্দারা যখন সর্বত্র বিলীন করে দিল, আল্লাহর সেই পরীক্ষার বতের যখন ফাঁস করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই শাহাদাতের নজরানা পেশ করলেন। আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখতেছি। মুসলমান ভাই, এই জন্য আমাদের সকলের এই চিন্তা করতে হবে। আলোচনা শেষ করে দিচ্ছি। আমাদের সর্বোপরি একটা জিনিস মনে রাখবেন, আমাদের সন্তানদেরকে আজকে খাবার দিচ্ছি, সন্তান খাচ্ছে না, খাবার খাচ্ছে না, আর ইসরায়েলে আমার মুসলমানদেরকে মারছে,
বাইতুল আকসা কি পরিমাণে মুসলমানরা সেখানে মোকাবেলা করতেছে, সেই আকসার জন্য আমাদের দিল থেকে দোয়া করা, প্রয়োজনে সেখানে তাদের সাথে শরিক হয়ে জিহাদের ময়দানে মুসলমানদের ঈমানকে দীপ্ত করা, বাড়িয়ে দেওয়া, এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব। ও মুসলমান ভাইরারে আমার, এজন্য আসুন আমরা সকলেই আল্লাহর সেই পথে চলি, আল্লাহ সেই মতে চলি। আল্লাহ যখন আমাদেরকে বলে দিলেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে যখন এত সুন্দর আলোচনা করেছেন, এত সুন্দর আয়োজন করেছেন, এখান থেকে আপনাদেরকে কোরআনের প্রতি আহ্বান করা হলো, ডাকা হলো, আর বলা হলো আসেন সেই আল্লাহর পথে, নবীর পথে, রসুলের পথে, কোরআনের পথে। আমরা যদি না আসি সেদিন আমরাই বলবো ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, হাই হাই, যদি ইলমুল কোরআন মাদ্রাসায় এত সুন্দর আয়োজন করেছিল, যদি আমরা আসতাম, তাদের কথা শুনতাম, মানতাম, তাহলে আজকে আমাদের জাহান্নামে যেতে হতো না। জাহান্নামে থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।